আমারে অপমান, সামান্য পাখালয়ে বাজার সর্দারকে অপমান করার প্রতিশোধ আমি নিবই। খাবংশের কসম খেলাম। আসল মিয়া সাহেব কোথায় বলতে পারো? যে না। ও আসুক, যখন ইচ্ছা আসুক, আমি অপেক্ষা করব। কি হয়েছে জুগলু ভাই? রাগে শরীর কাঁপতাছে কলবি, কাঁপুনি থামাইতে পারতাছি না। এত রাগের কারণ কি? অপমান কলবি, অপমান। আমারে অপমান করেছে। কে অপমান করছে? তার নাম মুখে নিতেও আমার কলিজা ফেটে যায়। কি দুঃসময়ে আমার অপমান করেছে করেছে তাই বলে আমার বংশের অপমান করবে? পাখিরা সাথে থেকে থেকে তার বিচার বিবেচনা হয়ে গেছে পশু পাখির মতো। ও, আইনাল ভাই আপনার অপমান করছে? কি বললা তুমি কলবি? কি বললা? আইনাল ভাইয়ের কথা বললাম। আয়নাল পাখাল আবার তোমার আয়নাল ভাইলো কবে থেকে? তেনাকে তো আমি আইনাল ভাই বলেই ডাকি। আর ডাকবা না কলবি, কাছেও যাবা না। কেন? আমি বলেছি তাই যাবা না। আপনি বললেই আমি আপনার কথা শুনবো কেন? খাবংশের ছেলে এই বাজার সর্দার জগলুর কথা তুমি শুনবা না? আপনার কথা আপনার কাছে, আপনার সাথে আমার তুলনা কি? তোমার তুলনা তো আমার সাথেই হবে, পাখালের সাথে না। কারোর সাথেই আমার তুলনা হবে না। আমার তুলনা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া সাহেব, বিচারটা আপনার করতেই হবে। কিসের বিচার? আয়নাল আমারে অপমান করেছে। কেমন অপমান? আমার বংশকে অপমান করেছে। ভালো করেছে। কি কি বললেন মিয়া সাহেব? বললাম এত বড় বংশের ছেলে তুমি, এইসব ছোটখাটো অপমানে বিচলিত হলে চলবে? যাও কাজে যাও। বিচার আপনি করবেন না? আর কথা বলো না, যাও। আয়নাল ভাই, আয়নাল ভাই, আমি। আরে মাস্টার সাহেব, আপনি এত রাইতে এনে? আমি কি আপনার পাশে একটু বসতে পারি? অবশ্যই পারেন, বসে। ধন্যবাদ। মাস্টার সাহেব মনে হয় বিরাট দিকদারের মধ্যে আছে, ঘটনাটা কি? জি, আপনার বা কর্তৃক সঠিক হইয়াছে। ভীষণ অস্থির চিত্তে ছুটি আসিয়াছে। বলিতে পারেন ডানা থাকিলে উড়িয়া উড়িয়া আসিতে। মাস্টার সাহেব শরীরটা ভালো তো? জি, তাহা উত্তম আছে। মাথাটা কি ভালো আছে? ইহাতে প্রবল বৈকল্য দেখা দিয়েছে। বলিতে পারেন কিঞ্চিত গরমও রহিয়াছে। আমার সন্দেহ ঠিক, আপনার মাথার বায়ু চলা নাহলে এই রে টাইনার ফুয়ের কাছে জুটটা আসে। নিজেকে অত কিঞ্চিত করিয়া দেখিবেন না। মানব হিসেবে আপনার অবস্থান সম্মানের শিখর। দাঁড়ান মাস্টার সাহেব, আপনার মাথার একটু ভালো করে দেই। মাথা আছে তো না নাকি হয়ে গেছে? কেন ওরকম কথা বলিলেন কেন? কিছু মনে করেন না মাস্টার সাহেব, আনন্দে কথাটা বইলে ফেলছি। দেখ, তোর মতো মাস্টার সাহেব আমার কত সম্মান দিয়ে কথা বলে। এ কি আনন্দ ভাই, আপনি কাঁদিতেছেন? অতি আনন্দে আমার চোখে পানি চলে আসে মাস্টার সাহেব। বলেন, আমারে কি বলতে চান? সায়ান্নে পাঠ্যপুস্তক হইতে বিদ্যা অর্জন করিতেছি। কখন যে চক্ষু যুগল বুঝিয়া গেল বুঝিতেই পারি না। বিকট স্বপ্নে ঘুম ভাঙিয়া গেল, আর থাকিতে পারিলাম না। ছুটি আসিলাম। কি বিকট স্বপ্ন দেখেছেন? দেখিতে পাইলে মির্জাবাড়ির ছাদ হইতে আমাকে নিচে ফেলিয়ে দিয়েছে। সর্বনাশ হয়েছে। এত বড় শত্রু কি আপনার? স্বপ্নে যাহাকে দেখিয়াছি তাহার নামটা বলিতে চাহি না। আইনাল ভাই, আমি আপনার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে আসিয়াছি। সি মাস্টার সাহেব, আমার কাছে আপনার অনুরোধ করতে হইব কেন? আপনার কথা শুনিয়া অতীব প্রীত হইলাম। আপনার কথা খুব কষ্ট পাইলাম মাস্টার সাহেব। আমার পাখিরাও হয়েছে। কিরে, তারা পাস নাই কষ্ট পেয়েছে, তারাও পেয়েছে। বলেন,
আপনি কি বলবেন? গাধা। কষ্ট পেয়েছি, থাক আর কইতে হইব না। না না আইনাল ভাই, ভুল বুঝিবেন না। আমি বলিতে চাইয়াছি গাধা ইংরেজিটিকে আপনার স্মরণে আছে? ও এই কথা, কেন মাস্টার সাহেব? আইনাল ভাই, দয়া করি এটি আপনি ভুলিয়া যান, না হলে জনাব মিয়া সাহেব মির্জা বাড়ি ছাদ হইতে আমাকে ফেলিয়া দিবেন। স্বপ্নে আপনি তাই নিজে দেখছেন, তাই না? জি, বিরাট বদল। কথাটি আপনি যথার্থ বলেননি। সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলিতে হয়, না হলে নিজের সম্মানে হানি ঘটে। বুঝতে পেরেছি। এইবার বলেন, গাধা শব্দটির ইংরেজি? আমার বলে বুইলা দেওয়ার স্বভাব, সেই সকালে শুনছি, এমন কি মনে আছে? কখন বুইলা গেছি? কিরে, সত্য না? সত্য। ধন্যবাদ আইনাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আয়ুষ্কালে এই প্রথম কেউ কিছু ভুলিয়া গিয়াছে দেখিয়া অতীব আনন্দ পাইলাম। বিনিময়ে আপনাকে একটা নতুন বাক্য শিখিয়ে যায়। লাইফ ইজ বিউটিফুল মানে হইল জীবন সুন্দর। আমার সাথে বলেন, লাইফ ইজ বিউটিফুল। আমি এখন শিখতাম না মাস্টার সাহেব। রাইতে বেলা আমরা ফাঁকিরা কিছু শিখে না, আমিও শিখি না। ও আচ্ছা, আমি তাহলে এখন প্রস্থান করি। যে যান। আমাদের ব্যাককল পাইছে, নতুন কথা শিখা। গাদা ইংরেজিকে আমি ভুলে গেছি। এস 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 গাদা 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 গাদা। এস 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 গাদা 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 গাদা। উস্তাদ, এত রাইতে বাঁশি বাজিতে হয় না ভাই। উস্তাদ রাত্রে বাঁশি বাজাতে পছন্দ করে। কলম, তোর মুখ নাই, তুই কথা কইতে পারস না? উস্তাদ অধিক কথা পছন্দ করে না। চুপ। এরকম পোষা টিয়ার মতো সার্গেত আমি কোথাও দেখি নাই। টিয়া না বাবু, আমার নাম ময়না। চুপ। আমি কথা বলার সময় কথা বলবা না, কোনো সময় না, ঠিক আছে? যে আচ্ছা। বাঁশিতে সুন্দর একটা সুর তোল, শুনি। থামিলেন কেন? স্যার, এই রাইতে আপনি মির্জা বাড়িতে? আইনাল ভাইয়ের কাছে আসিয়াছিলাম। ও, অপূর্ব সুর। বংশীবাদকটি কে? উস্তাদের নাম কলম। আমার ছোট ভাই। ও, তাহার কথাই আমাকে বলিয়াছিলে। জি স্যার। সে তো বিশেষ গুণে গুণান্বিত। আমি সেই সুরটি শুনিতে চাই। বাজা কলম।
তুমি কি খুব টায়ার্ড? না। শিওর? হ্যাঁ। তাহলে তুমি তোমার একটা প্রিয় ড্রেস পরো। এখনই? হ্যাঁ, ওকে। আমি রেডি হয়ে আসি। আজ আমার আনন্দ দিবসের শেষ চমক। তোমার সাথে অনেকদিন ডান্স করি না। কি ব্যাপার তোমাদের তো দেরি হলো কেন? সরি নেতা, খবরটা জোগাড় করতে দেরি হয়ে গেল। একটা ছোট সংবাদ জোগাড় করতে তোমাদের সারাদিন লেগে গেল। না, তোমাদের উপর আস্থা রাখা ঠিক হয়নি। প্রতিপক্ষের সংবাদ জোগাড় করা একটু কঠিনই হয়। চুপ থাকো। রাজনীতি আমারে শিখাইবা না। রাজনীতি করতে হইলে শত্রুপক্ষের সংবাদ সবসময় নিতে হয়, তা না হইলে রাজনীতির ময়দানে গোল খেতে হইব। গোল দিতে পারবা না। জয়নেদি, জি নেতা। লোকমান সর্দারের কি খবর আনলা? মিশ্র সংবাদ নেতা। মিশ্র সংবাদ মানে? সংবাদটা ভালো না মন্দ বুঝতে পারতাছি। সেটা তোমার বোঝার ক্ষমতা থাকলে তো তুমি নিজেই নেতা হয়ে যাইতা। এখন সংবাদটা বলো। নেতা, লোকমান সর্দার সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেছে? তুমি না সকালে বললা তার দুজন চেলা তারাই নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। জি নেতা, বলেছিলাম। হাসপাতালে নেওয়ার পর লোকমান সর্দার জ্ঞান ফিরছে। ডাক্তার বলল সে সুস্থ, তাই সে বাড়িতে চলে গেছে। জ্ঞান হারানোর মতো কি এমন ঘটনা ঘটলো জয়নেদ্দি? নেতা, অনেক চেষ্টা করে আমি কিছু জানতে পারি। কামরুল, তুমিও? জি নেতা, আমিও পারিনি। শয়তানটা তাহলে সুস্থ আছে, মরে নাই। নেতা, আজরাইলও শয়তানরে ভয় পায়। চুপ করো, বাজে কথা বলো না। লোকমান সর্দারের জ্ঞান হারানোর কারণটা কি? না, জানতে হবে। যে করে হোক খবরটা আমার জানতে হবে। কামরুল, জি নেতা। যেমন করে হোক লোকমান সর্দারের অজ্ঞান হওয়ার কারণটা বাইর করতে হবে। কি পারবা না? জি নেতা, অবশ্যই পারবো। যাও, খবরটা বাইর করার চেষ্টা করো। জয়ন্তী, তুমিও যাও। আসসালামু আলাইকুম। হাতা পাতা রাগে ভিতরটা জ্বলে যাইতেছে। মনে হইতেছে নিঃশ্বাসের সাথে ধোয়া বাইরেছে। নিজেই নিজের পোড়া গন্ধ পাইতেছে। ঘটনা সত্যি কিনা দেখো তো।